বুঝতে পারছি না যে কি দিয়ে শুরু করবো আর কি কথা বলবো। কারণ আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এটা কিছুটা প্রিম্যাচিওর আলোচনা। অর্থাৎ এখন আমরা গোটা জাতি যে বিষয়টা নিয়ে অত্যন্ত বেশি আপনারা চিন্তিত আলোচনা করছি, কনসার্ন হচ্ছে যে আমাদের যে সংস্কার, রাষ্ট্র কাঠামোর যে সংস্কার, সেই সংস্কারের চূড়ান্ত পর্যায়ে আমরা এখন আসতে পারি। আবারও নির্বাচন নিয়েও আপনার একই ব্যাপার আছে এবং গোটা জাতি এখন ওই দিকেই কিছুটা আপনার মনোনিবেশ করেছে। আমি ব্যক্তিগত ভাবেও বলা যেতে পারে যে ওভারওয়েলড এই জিনিসগুলোর, এই সমস্যাগুলো নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন কথা বলেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, এটা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাবে এটা মনে করার কোন কারণ নেই। এবং আমরা এখন যে সংস্কার, রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলছি, একই সঙ্গে যে অনেকে আমরা অর্থনৈতিক কাঠামোর কথা বলছি, সেগুলো একদিনের এই যে দীর্ঘদিনের যে সমস্ত আপনার অনাচার, অবিচার, নৈরাজ্য, দুর্নীতি, দুরাচার, সেগুলোকে কাটিয়ে একদিনে সুন্দর করে একটা রাষ্ট্র আমরা তৈরি করব, এটা মনে করার কোন কারণ আছে বলে আমি মনে করি না। আনন্দের কথা এই যে এবার একটা ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে যে 52 বছরে, 53 বছরে আমরা একটা নিয়মিতভাবে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বা ক্ষমতা পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারিনি। সেখানে আজকে এসে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ঠিক করে ফেলবো, এটা মনে করার খুব কারণ হচ্ছে ওটা আমার কাছে মনে হয় না। আমরা চেষ্টা করছি, যারা রাজনীতি করছি, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, আপনারা এখানে কথা শুনেছেন আমাদের অত্যন্ত জ্ঞানী রাজনীতিবিদদের কাছে, আমরা চেষ্টা করছি এবং এই 52 বছর ধরেই চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে এই যে আপনার, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালে দিয়েও কোনো কিছু করা যায় না। এটা আপনার সুনির্দিষ্ট চিন্তাভাবনা প্রয়োজন, সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন, সুনির্দিষ্ট চিন্তা প্রয়োজন এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন।